চাই অভয়নগর উপজেলা থেকে যারা এখানে আছে তোমরা জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবা। আমি দোয়া করি তোমাদের জন্য জাতীয় পর্যায়ের জন্য এই অভয়নগর উপজেলা নামটা উঠে আসতে পারে। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগেই ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন যশোর 4 আসনের সংসদ সদস্য গোলাম রসুল। শুক্রবার অভয়নগর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী রয়েছে, কিন্তু সামাজিক ও প্রশাসনিক কিছু সীমাবদ্ধতার কারণে অনেকের প্রতিভা যথাযথভাবে বিকশিত হতে পারে না। এসব মেধার সঠিক বিকাশ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমি চাই অভয়নগর উপজেলা থেকে যারা এখানে আছে তোমরা জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবা। আমি দোয়া করি তোমাদের জন্য জাতীয় পর্যায়ের জন্য এই অভয়নগর উপজেলার নামটা উঠে আসতে পারে, সেই কৃতিত্বের স্বাক্ষর তোমরা রাখবা। আমি আশা করি যে আজকে যারা এই অ্যারেঞ্জমেন্ট আমাদের মাধ্যমিক শিক্ষা অফিস এটা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণা ভিত্তিক কার্যক্রমকে উৎসাহিত করতে প্রচার প্রসার ও প্রয়োজনীয় প্রণোদনা আরও বাড়ানো প্রয়োজন। তার মতে, প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সর্দার শরীফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্মার্ট হাউস, স্মার্ট বন্যা সতর্কীকরণ ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক প্রযুক্তি সহ নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং প্রকল্পগুলোর প্রশংসা করেন। দিন শেষে বিচারকদের মূল্যায়নে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রথম, কম্পিউটার লিটলস জিওস স্কুল দ্বিতীয় এবং শঙ্করবাসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ইউএলও পোস্ট।